100 বছর প্রচেষ্টা করলেও বিএনপি গণভোট ঠেকাতে পারবে না, নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, বিএনপির চেষ্টা যে ধ্বংসের দিকে, তার বড় প্রমাণ হচ্ছে এনসিপি, জামাত, চরমোনাই, ডক্টর ইউনূস সবাই এখন এক মেরুতে। ইউনূস ফাঁসি থেকে বাঁচতে জুলাই সনদের বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি চায়, এবং এনসিপিও ফাঁসি থেকে বাঁচতে জুলাই সনদের আইনি ভিত্তি চায়, বিপ্লবের বৈধতা চায়, যেটা গণভোটের মাধ্যমে হবে। আর জামাত তো চাই, জামাত সব পক্ষের হয়ে দর কষাকষি করছে। জুলাই সনদের আইনি ভিত্তি সংস্কার ঠেকাতে চায় শুধু বিএনপি, এছাড়া অন্য কেউ না। এই জায়গায় বিএনপি এখন গণভোট বিরোধী, সংস্কার বিরোধী, জুলাই সনদ বিরোধী শক্তি, জুলাইয়ের স্পিরিট বিরোধী শক্তি, জুলাই ভুলিয়ে দেয়া পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী, জুলাই ভুলিয়ে দেয়া পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কারে আপত্তি পার্টি। বিএনপি যতই ষড়যন্ত্র করুক, চেষ্টা করুক, কাজ হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির হুঙ্কার, 100 বছর প্রচেষ্টা চালিয়েও বিএনপির গণভোট ঠেকাতে পারবে না। কারণ যে প্রোগ্রামে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলেছেন, এই প্রোগ্রামে বিএনপির এক দালাল ডাক্তার জাহিদুর বা এরকম কিছু নাম দাঁড়িয়ে আছে। দেখতে ভদ্র মনে হয়, কিন্তু আচার আচরণে অশিক্ষিত, থার্ড ক্লাস, ইতর শ্রেণীর, অভদ্র, বেয়াদব। মনে রাখতে হবে যে রাজনৈতিক ভিন্নমত থাকবে, পারস্পরিক গালাগালিও থাকবে, কিন্তু বিএনপির ওই ডাক্তার জাহিদ নামের এক লোক, আপনার ভিডিওতে দেখেছেন অনেকে, যে এখানে তারা মানে প্রোগ্রামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। হাসনাত কথা বলছেন, তার মধ্যে যে বাধা দিচ্ছে, একজনের কথা বলার শেষে আর একজনের কথা বলবেন, এতটুকু কমন সেন্স নাই। এই বেয়াদব, অভদ্র লোকদের সাথে নিয়ে কখনো কোনো প্রোগ্রাম করবেন না, খেয়াল রাখতে। যেমন এই বাটপার, ওই যে ডাক্তার, এক ইতর শ্রেণী, থার্ড ক্লাস, ওই বাটপার কোনো প্রোগ্রামে থাকলে সেখানে অন্য কেউ যাবে না। ও বিএনপির ককটেলের প্রোগ্রাম করুক, যে কোনো ভদ্র জায়গায়, ভদ্র সমাজে এ ধরনের অশিক্ষিতকে প্রোগ্রামে ডাকা যাবে না। ডাক্তার ডিগ্রি থাকলে শিক্ষিত হয় না, তার প্রমাণ হচ্ছে ওই বাটপার। বলে যে বিএনপি সমালোচনা করতে পারে না। কত বড় ফেসিস্টের ঘরে ফেসিস্ট। 5 আগস্টের একটা চেতনাই হচ্ছে যে মানুষ মন খুলে কথা বলবে, বাক স্বাধীনতা থাকবে, প্রত্যেকের সমালোচনা করবে। বুঝছে, আপনি বিএনপি সমালোচনা করতে পারেন না, বিএনপি বিরুদ্ধে বলতে পারেন না, রাস্কেল। তো দর্শক, ওই প্রোগ্রামে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত, ওরা হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন করে এসছে। ওরা কি ওই বিএনপির কোন থার্ড ক্লাস ডাক্তার গুনে? চান্দাবাজদের চান্দাবাজই বলেছে হাসনাত আব্দুল্লাহ। চান্দাবাজদের বিরুদ্ধে বলতেই হবে, কোনো ছাড় নেই, ক্লিয়ার কথা। এবং 100 বছর প্রচেষ্টা চালিয়েও বিএনপি গণভোট ঠেকাতে পারবে না, স্পষ্ট করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলে দিয়েছেন। অতএব কোনো ডাক্তার ফাক্তার এরকম ডিস্টার্ব করে, ইরিটেট করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে কিছুই করতে পারবে না। জনগণ গণভোট চায়, সেখানে বিএনপি চাচ্ছে না, কিন্তু 100 বছর প্রচেষ্টা চালিয়েও দলটি গণভোট ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আর গণভোটের বিরোধিতা কোনো গণতান্ত্রিক দল করতে পারে না। আচ্ছা, বিএনপি শুধু এই বিরোধিতাই করতে পারবে, এরা রাজপথে নামতে পারবে না। জামাত, চরমোনাই সহ 8 দল এবং এনসিপির সমর্থন, আপনারা জানেন যে রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে, যদি কন্ডিশনাল, আগে সমাধান হয়ে গেলে তো ভিন্ন। সেই জায়গায় গণভোট ঠেকাতে বিএনপি মাঠে নামুক, আসেন মাঠে, এরম কত দূর আপনাদের দেখি। 5 মিনিটও রাজপথে টিকতে পারবে না। গণভোটের বিরুদ্ধে মাঠে নেমেছে পিটিএ, গণভোটের বিরুদ্ধে মাঠে নামা আপনাদের ছুটাই দেবে মানুষ। তিনি বলেন, রাষ্ট্র ঠিক করতে হলে সংস্কার যখন দরকার, তখন বিএনপির মতো একটি বড় দল এই সংস্কার থেকে বেরিয়ে গেছে। যে রাজনৈতিক দল সংস্কারের বাইরে চলে গেছে, কিন্তু দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার জন্যই তাদের সংস্কারের পক্ষে থাকতে হবে। বাংলাদেশের মানুষের যে বড় অংশ গণভোট চায়, সেখানে বিএনপি একেবারে চুনোপুটি।
বিএনপি কে এখন চুনুপুটি বলছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা, বুঝতে পারছেন? এই চুনুপুটি 100 বছর ঠেকালো, চেষ্টা করলেও কাজ ঠেকাতে পারবে না। এরা বলে মানে বিএনপি ঠেকাতে পারবে না, এটা বিএনপিও বলে, কিন্তু এই গণভোট মানতে বাধ্য না, এইগুলো বলছে। এই গণভোট যদি না মানার কোন সাংগঠনিক সিদ্ধান্ত বিএনপি নেয়, গণভোটের রায়, তাহলে আমরা তো বলেছি বিএনপি ধ্বংস হবে 8 বছর পর, বিএনপি ধ্বংস হবে 1 বছরে। গণভোটের বিরোধিতা করে, জনগণের প্রকাশ্য বিরোধিতা করে, জনগণের প্রাতিষ্ঠানিক রায়ের বিরোধিতা করে কেউ রাজনীতিতে টিকতে পারে না। বাংলাদেশের মানুষের যে বড় অংশ গণভোট চায়, সেখানে বিএনপি একেবারে চুনোপুটি। মজা না? শব্দগুলো চমৎকার। এত বড় বাহিনীর সামনে তারা দাঁড়াবে কিভাবে? এই জন্য বলছি যে পারলে দাঁড়ান না, আসেন, বিএনপি আসেন, নামেন রাস্তায়, যে গণভোটের বিরুদ্ধে হরতাল, গণভোটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সাহস থাকলে একটা কর্মসূচি দেন। অতীত থেকে তারা যদি শিক্ষা না নেয়, তাহলে এনসিপির তো কিছু করার নাই। এর মানে এই তরুণরা তাদের চোখের সামনে বিএনপির ধ্বংস দেখছে, বিএনপির পরাজয় দেখছে, বিএনপি শেষ হয়ে যাচ্ছে। আমি তো বারবার দেখছি, আমি বারবার বলছি বিএনপি নাই, বিএনপি ন্যারেটিভ নাই, বয়ান নাই, কিচ্ছু নাই। আর নাসিরউদ্দিন পাটোয়ারিরাও এটা দেখছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জনগণ গণভোটের কথা বললেও আপনারা বিএনপি গণতন্ত্রের কথা বলে এড়িয়ে যান। মানে এটা একটা ধান্দাবাজি বিএনপির, স্পষ্ট হচ্ছে। তাহলে তো গণতন্ত্রে কিছু থাকলো না, কারণ গণভোটে জনগণের মত প্রকাশ পায়। জিয়াউর রহমান মানুষের কথা ভেবেছিলেন বলেই ভোটের মাধ্যমে নিজের বৈধতা নিয়েছেন। বিএনপি এখন জিয়াউর রহমানের থিওরিতে বিশ্বাস করে না, কারণ জিয়াউর রহমানের বৈধতার ভিত্তি ছিল গণভোট, আর সেই গণভোটের বিরোধিতা করে। বাপের সাথে বেঈমানি করে, বাপকে অস্বীকার করে কেউ টিকতে পারে? তো আল্লাহ লানত পরে বাপকে অস্বীকার করলে। বিএনপি হচ্ছে বাপকে অস্বীকার করছে, জন্মদাতাকে অস্বীকার করছে। এটা সামাজিক এবং খোদাই লানত পড়বে বিএনপির উপর। এবং বিএনপি যা করছে, কোরআন তালিমে হামলা করছে, পর্দানশীল নারীদেরকে প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালাগালি করছে, হামলা করছে তাদের উপর। আল্লাহ লানত অনিবার্য তাদের উপর। আওয়ামী লীগ যেরকম লানতে ধ্বংস হয়েছে, ওরকম বিএনপিও ধ্বংস হবে। তিনি বলেন, গত 1 বছর শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছিল, প্রতিশ্রুতি দেওয়ার পর কোনোটি বাস্তবায়ন করতে পারেনি সরকার। শুধু শিক্ষার্থীরা নয়, নানা শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমেছিল। প্রতিশ্রুতি পেয়েও দাবি পূরণ না হয় আবারও রাস্তায় নামতে হচ্ছে। এখন কথা বললেই অনেক উপদেষ্টা নাখোশ হন, কিন্তু এই চেয়ারে বসে সেটি করতে পারেন না। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বর্তমান সরকার একা একা সব করতে গেছে, শিক্ষকরা আন্দোলন করেছে। যাই হোক, সরকারের অনেক সমালোচনা করেছেন। মূল সমালোচনাটা বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি ষড়যন্ত্র করে কিছুতেই সফল হবে না, এটা স্পষ্ট। আর নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যে সত্য, কিছুতেই ঠেকাতে পারবে না, প্রমাণ। বিএনপিও যা চায়, এনসিপিও তা চায়, প্রফেসর ইউনূসও একই জিনিস চায়, সবাই এক মেরুতে। আর বিএনপি তাহলে চুনোপুটি।